জীবনটা শেষ করে দিলি? তুই এটা কেন আমার সাথে করলি? তুই এত খারাপ সেটা আমি জানতাম না। তুই এটা কেন করলি? তুই একটা মানুষ না, তুই একটা জানোয়ার। ওয়াও, কি সুন্দর। তোমার ফোন দিয়ে কয়টা ছবি তুলে দাও। এই ছবিটা তোমার কাছে কেন? তার মানে তুমি সবকিছু করছো, তাই না? না মানে আমার ভুল হয়েছে। ছি। জেসিকা, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি এরকম করছি। প্লিজ জেসিকা, একটু বোঝার চেষ্টা করো। চুপ থাকো তুমি। তোমার জন্য আমি লিখনকে। তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি এই কাজগুলো করি নাই। আবার তুমি মিথ্যা কথা বলতেছো? তোর দেখলে তো বোঝা যায় তুই এই কাজটা করছো। আর জেসিকা, তোর উচিত তোর জুতোটা খুলে একটা মার। কত অপমান করছি, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। জেসিকা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জেসিকা। হ্যালো ভাইয়া, লিখন কোথায়? লিখনকে কেন খুঁজছেন? আবার অপমান করার জন্য? ভাইয়া, আমার ভুল ছিল। লিখন কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি ছেলেটাকে কতটা অপমান করেছেন? এই ছেলেটা আপনার জন্য কি না করেছে, কতটা ভালোবাসছে আপনি কি জানেন? হ্যালো, হ্যালো, কোথায় তুমি? এই তো আমি বন্ধুদের সাথে গেম খেলতেছি। কেন, কি হয়েছে? বাসায় একটু সমস্যা হয়েছে। কি হয়েছে? তুমি একটু কালকে আমার সাথে দেখা করতে পারবা? পারবো, কোথায় আসতে হবে বলো? কলেজের সামনে। আচ্ছা ঠিক আছে। মামা তোরা থাক একটু, আমি আসতেছি। এই মামা, কই যাস তুই? কি একটা অবস্থা দেখছো যে একটা মেয়ের জন্য একটা ছেলে এতটা পরিবর্তন হতে পারে? তাই তো দেখতেছি রে। তুই খেল তো ওর বদল। আজকে আমাকে ছেলের বাড়ি থেকে লোক দেখতে এসেছিল। কি? কেন দেখতে আসছে? মানে আমাকে বিয়ে দিবে না? আমাকে কি বসিয়ে রাখবে? আচ্ছা, তুমি কি একটা কাজবাজ করবে না? নয়তো বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিবে না। দেখো জেসিকা, আই নো তুমি আমার থেকে অনেক বেটার ডিজার্ভ করো, বাট তুমি যদি বেটার কাউকে পাওয়া যাও, আমি তোমাকে পাবো না। প্লিজ আমার হয়েই থাইকো। আল্লাহ ভরসা। বাসায় না বলে বের হইছে, বাসায় গিয়ে দিয়ে আসো। আর আপনি কি করলেন শেষ পর্যন্ত? ভাইয়া প্লিজ আমাকে একটু লিখনের সাথে দেখা করায় দেন। আপনি তাহলে একটা কাজ করেন, সন্ধ্যার পর আপনি মিরপুর 10-এ চলে আসেন। আপনাকে নিয়ে যাচ্ছি লিখনের বাসায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসতেছি। মামা জেসিকা কল দিছিল বুঝছস। আরেকটা বিষয় কি জানোস, সত্যিকারের ভালোবাসলে আল্লাহ মনে করে মিলাই দেয়। লিখন! তুমি যাকে চাও, যাকে তুমি ভালোবাসো, যার জন্য তোমার কষ্ট হয়, যার জন্য তোমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, তাকে যদি তুমি না পাও, দেখো কোনোজনও হবে না। ওটা তো শুধু রূপকথার গল্পেই সম্ভব। দেখো তুমি যদি তাকে এই জন্মে না পাও, তাহলে তাকে আর কখনোই পাবা না, আর পাবে না সেই মানুষটাকে। তোমার ডায়েরিটা না আমার কাছে। তোমাকে না বলা কিছু কথা আমি এখানে লিখে ফেলছি। আচ্ছা তুমি কি আমাকে কোনোদিনও মাফ করবো না?